ত্রিপুরার হৃদয়ে, যেখানে সংস্কৃতি প্রতিটি প্রান্তে প্রাণ সঞ্চার করে, 1976 সালে প্রতিষ্ঠিত ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক পরীক্ষামূলক সংস্থা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ 2026 সালের 4 এপ্রিল তাদের ত্রিপুরা বার্ষিক সমাবর্তনের মাধ্যমে শিল্প, সৃজনশীলতা ও নিষ্ঠার এক মহৎ উদযাপনের আয়োজন করে, যা 30 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত এক ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়। এই যাত্রার সূচনা হয় 30 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত আগরতলার টি.বি. অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত এক অনুপ্রেরণামূলক চিত্রকলা কর্মশালার মাধ্যমে। যা পরিচালনা করেন পরিষদের প্রখ্যাত চিত্রশিল্পী শ্রী সুশান্ত সরকার। নমস্কার। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের 50 বছর পূর্তি উপলক্ষে যে সারা পৃথিবীতে যে কর্মযজ্ঞ চলছে তারই একটি বিশেষ অঙ্গ ত্রিপুরা স্টেট কমিটির উদ্যোগে আমাদের এই চিত্র কর্মশালা। মূলত এখানে নবীন শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছিল। প্রায় 70 জন শিল্পী এখানে অংশগ্রহণ করেছিল। তাদের নবীন এই প্রতিভাগুলো যে তাদের সাথে আমি থাকতে পেরেছি এই 4টে দিন, তাতে আমি ভীষণই আনন্দিত। আমরা 30 তারিখে 29 তারিখে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল। গত 3 দিন ধরে আমাদের এই ওয়ার্কশপ চলেছে। 3 দিনের মধ্যে এই 70টি ছবি আমাদের ছেলেমেয়েরা যারা নবীন শিল্পীরা তারা কমপ্লিট করেছে এবং নিজস্ব ভাবনায়। এর পরবর্তী পর্যায়ে 2 এপ্রিল থেকে 4 এপ্রিল পর্যন্ত আগরতলা সিটি সেন্টার আর্ট গ্যালারিতে আয়োজিত হয় এক বর্ণাঢ্য চিত্র প্রদর্শনী, যেখানে ত্রিপুরার প্রখ্যাত শিল্পীদের 80টিরও বেশি উল্লেখযোগ্য শিল্পকর্ম প্রদর্শিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে এবং ভারতীয় শিল্পকলার বৈচিত্র্যকে উজ্জ্বলভাবে তুলে ধরে। এই সমগ্র আয়োজনের পরিসমাপ্তি ঘটে 4 এপ্রিল আগরতলা টাউন হলে অনুষ্ঠিত ত্রিপুরা বার্ষিক সমাবর্তনের মধ্য দিয়ে, যেখানে পরিষদের সেই সকল সদস্যদের যারা 20 বছরেরও বেশি সময় ধরে এই পরিবারের সঙ্গে যুক্ত, তাদের সম্মানিত করা হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে, এবং 10 বছরের কম সময় যুক্ত থেকেও যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের প্রদান করা হয় সংস্কৃতির সৈনিক সম্মাননা। পাশাপাশি শিক্ষার্থীদের তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয় 5ম বর্ষের বিশারদ এবং 7ম বর্ষের রত্ন উপাধি। সমগ্র অনুষ্ঠানটি আরও বর্ণময় হয়ে ওঠে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। কত পথ যায় সরে সরে, শহরের আনার যাবে পৌঁছে ভরে। যার মধ্যে 100 জন শিল্পীর সমবেত কণ্ঠসঙ্গীত ছিল প্রধান আকর্ষণ। যা উপস্থিত সকলকে আবেগ আপ্লুত করে তোলে। এই সমগ্র অনুষ্ঠানটি সুশোভিত হয় পরিষদের মাননীয় সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত, ত্রিপুরা আর্ট কলেজের অধ্যক্ষ শ্রী অভিজিৎ ভট্টাচার্য এবং পরিষদের ত্রিপুরা রাজ্য শিল্প শাখার প্রতিনিধিবৃন্দ শ্রী অপরেশ পাল ও শ্রী পাবক দেবনাথের সম্মানিত উপস্থিতিতে। পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী পথিকা দেববর্মা। অনুষ্ঠানের উদ্বোধন করেন গুরু কোহিনুর সেন বরাট এবং মিস্টার আফতার আলী রাজ, যাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা ও অনুপ্রেরণার মাত্রা আরও বৃদ্ধি করে এবং এই আয়োজনকে শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং শিল্প, সংস্কৃতি ও ঐক্যের এক চিরন্তন উত্তরাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে।